नमस्कार बंधुरा आज के आमी निरामिष सजने डाटा बानाबो। आज के आमी सजने डाटा पोस्त और रांधुनी दिए बानाबो। एखाने आमी अल्प पोस्त अल्प जीरा अल्प रांधुनी और कालो जीरा सोमबारेर जन्य रेखेछि। प्रथमे पोस्त जीरा रांधुनीटा पिषे नेब, साथे काँचा लंकाटाओ देब, टमेटोटा कषानोर समय देब। एमनि करे आलू केटे रेखेछि, सजने डाटा केटे नियेछि, सजने डाटा केटे धुए रेखेछि। एबार आमी सब मशलागुलोके पिषे नेब। प्रथमे काँचा लंका निलाम, एकटू जीरा, एकटू रांधुनी पिषे नेब। आगे पोस्तटा परे पिसबो। एकटू जल निये निलाम, भालो करे मिहिन करे पिषे निते हबे। ভালো করে পিষে তারপর পোস্তটা নেব। এই রেসিপিটা আজকে তোমাদের আমি দেখাচ্ছি। এটা খেতে খুবই টেস্টি লাগে, এটা বানানোও খুব সোজা। যারা রান্নায় নতুন আছে বা বাড়ি থেকে দূরে থাকে কিন্তু এরকম সাধারণ রান্না খেতে চায় তারা খুবই ইজিলি এই রেসিপিটা বানাতে পারে। জিরা পেশা হয়ে গেছে, এবার পোস্তটা আধা বাটা করে নেব। এই রেসিপিটা বানাতে খুব কম সময় লাগবে, পেশাটাই একটু ঝামেলা। বা তোমরা মিক্সিতেও করতে পারো, জিরা লঙ্কা রাঁধুনি পিষে নিলে আর হামল দিস্তায় পোস্তটা আধা কুটে নিলে। আমার মশলা বাটা হয়ে গেছে, এবার রান্না করব। গ্যাস অন করে নিলাম, কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপর কালো জিরা ফোড়ন দিলাম, তারপর আলুগুলো ছেড়ে দেবো। একটু লবণ দেব, লবণ দিয়ে ভালো করে লাইট ভেজে নেব। আলুগুলোকে বেশি ভাজবো না, কিন্তু গোল্ডেন ব্রাউন করে নেব। এখানে টমেটো কেটে নেব, তোমরা চাইলে টমেটোটাও পিষে দিতে পারো। আমি এখানে টমেটোটা পিস পিস করে কেটে নিচ্ছি। এখানে আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর সজনে ডাঁটা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করব। তারপর টমেটো দিয়ে দেবো, ভালো করে নেড়ে নিতে হবে। তারপর পেশা মশলাটা দিয়ে দেবো। আর ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ এটা কষিয়ে নেব। একটু কাশ্মীরি মির্চ দিয়ে দেবো কালার হওয়ার জন্য। আরও কিছুক্ষণ নেড়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার সজনে ডাঁটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। সজনে ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। সজনে ডাঁটা হয়ে গেছে, এরকমই মাখা মাখা নামাতে হবে। সজনে ডাঁটা কমপ্লিট। এবার একটা কাশিতে ঢেলে নেব। এটা সাধারণ বাঙালি খাবার হচ্ছে।
এটা ভাত বা রুটি দিয়েও খেতে পারো, খেতে খুব ভালো লাগবে, একবার ট্রাই করে দেখো। ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।